ইফতার ইফতার আকিকা আর ইফতার একসাথে করানো যাবে কি? হ্যাঁ যাবে। কেন যাবে? কারণ আকিকাটা হচ্ছে শুকরিয়া। আকিকা কি? শুকরিয়া। আকিকা করলে শুকরিয়া, অতএব এইটাও শুকরিয়া আর ইফতারটা হচ্ছে শুকরিয়া। ওটা যদিচ নেকি আছে, শ্যামকে সমপরিমাণ নেকি পাওয়া যায়, কিন্তু ওটাও কিন্তু শুকরিয়ার জন্য আপনি খাওয়াচ্ছেন। যদি কোনো মানুষ কাউকে যদি না ইফতারি করে, আপনি কি মনে হচ্ছে গুনাহগার হবে? কথা আমরা বুঝতে পারেননি আপনারা। আপনার জীবনে আপনি কোনোদিন আপনি কাউকে ইফতারি করাননি, আপনি কি গুনাহ হবে? আপনার গুনাহ কিন্তু হবে না, কিন্তু যদি করান কি হবে? নেকি হবে। এটা হচ্ছে শুকরিয়া। অতএব আকিকা এবং ইফতার একসাথে করাতে কোনো দোষ নেই। তবে এখানে একটা আমাদের সমাজে চালু আছে, কোনো দিন সে ইফতার করাননি, কিন্তু দেখা গেছে যে এইবার বাবা মারা গেছে, এই জন্য ইফতারি করাতে হবে। আছে না সমাজে? আছে কি না? এটি একেবারেই নেহাত অন্যায়। এটি খাওয়াও যাবেন না, কেউ করবেনও না। এই কোনো মৃত মানুষকে কেন্দ্র করে ইফতারের আয়োজন করা হয়, এটা একমাত্র ফকির মিসকিন ছাড়া আর কেউ খেতে পারবে না। অথচ আপনার প্রেসিডেন্টও যায়, আপনি সব ধন্যবাদ, আপনিও যান ওখানে। এটা খাওয়া যাবে না। এটা হচ্ছে ফকির মিসকিনদের হক। কোনো মৃত মানুষকে কেন্দ্র করে ইফতারের আয়োজন করা, এটি এই ইফতারের নয়, এটা বরং ফকির মিসকিনদের জন্য, এটা তাদের জন্য, এটা সবাই খাইতে পারবে না। আর যদি করে থাকে